পরে তোমার প্লেটটা ফেরত দিয়ে দেবো খাইতে লোকটা তো পাজি। তাহলে পাজি নাকি বদমাইশ, বদমাইশের আড্ডি, ওর 14 গোষ্ঠী বদমাইশ। ইস, আবার যদি জেলে যাইতো আমি অন্তত 5 কেজি মিষ্টি বিলাইতাম। বদমাইশ। ওই তোরা থাক, আমি আবার চাপড়ি বানাই লই, আমার 5 মিনিট লাগবো। না না খালা দরকার নেই, কামে অনেক দেরি হয়ে গেছে, জায়গা পরে খাম নেই। আরে সাবধানে যাও। আয়া খাম না খালা। কি মজা করে বানাইছিলাম, আয়ুক তখন আরো মজা করে বানাবো। দেখো দূরে দূরে আসো, দূরে দূরে আসো। শাকিল এসছি আমরা, চল। দাদু ভাই, হ্যাঁ ভাইয়া। যেও না, তোমরা চলে গেলে আমি থাকবো কিভাবে? তুমি বড় হও, তারপরে আমাদের গ্রাম থেকে নিয়ে আসবে, আমরা অপেক্ষায় থাকবো তোমার। দাদু প্লিজ যেও না, তোমরা চলে গেলে আমি থাকতে পারবো না। মুগ্ধ, কি হচ্ছে এগুলো? তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে না? যারা যেতে চাইছে তাদেরকে যেতে দাও। মা, তুমি দাদু ভাইদের কি বলেছো যে সেই কারণে দাদু ভাইরা চলে যাচ্ছে? কিচ্ছু বলেনি দাদু ভাই, আমরা রাগ করে যাচ্ছি না। তোমার দাদু অনেকদিন থেকে গ্রামে যেতে চাইছে তো, আমরা সেই জন্য যাচ্ছি। থাক মা, আপনাকে আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না। গতকালকে আমি কি না কি বলেছি সেটার জন্যই তো রাগ করে চলে যাচ্ছেন। যান, আপনাদেরকে তো আটকানোর কেউ নেই। ঠিকই বলেছ, আমাদেরকে কে আটকাবে? আটকানোর কেউ তো আমাদের নাই। আচ্ছা বাবা, মানে যাবে যেহেতু একটু তাড়াতাড়ি করো, তোমাদের জন্যই ভালো হবে। আমি আজ স্কুলে যাব না, কিছুই ভালো লাগে না আপনার, কিছুই না। মুগ্ধ, বাবা শাকিল, মুগ্ধকে একটু দেখে রাখিস, ছোট ছেলে, অনেক অভিমান, ভালো করে একটু দেখিস ওকে। তোমরাই অভিমান করো, আরও তো ছোট মানুষ, ওকে নিয়ে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আর তোমরা সকাল সকাল বের হও, তোমাদের জন্যই ভালো হবে। মুগ্ধকে নিয়ে চিন্তা করতে হবে না, তাকে দেখাশোনা করার জন্য আলাদা লোক রাখার ব্যবস্থা করা হচ্ছে। ভালো থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস। আসি বৌমা। মনে কর যে তুই ওর কাছে যাবি, যে যেমনি হোক ওর ডালিটা রাইখা, মানে বাদামের ডালিটা রাইখা তুই একটু দূরে সরাবি। ও যখন দূরে সরে যাবো তোর এই যে এই পোটলাটা ওর ডালিতে রেখে দিবি। তুই পারবি না? এই নিয়ে আপনি 5টি বার আমাকে এটা আপনি বলছেন, আমি আপনার 5টা বার চেম অ্যান্সারটা দিয়েছি, বললাম যে এটা কোনো ব্যাপারই না, বিকজ অফ আমি মানুষের পকেট থেকে 2 আঙ্গুল দিয়ে মনে করে দিয়ে মানে পেটে নিয়ে আনি, ঠিক তেমনি চেমভাবে 2 আঙ্গুল দিয়া গাঁজা ফুটলে তার চারের ভিতরে ঢুকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তুই পারবি। আর যখনই গাজার পোটলাটা ঢোকানো হয়ে যাব তখন লগে লগে তুই আমার ফোন দিবি, আর এই সুযোগে আমি পুলিশে খবর দেয়া, পুলিশ লয়ে আয়া ওরা ধরাই দেবো। তারপর তো মনে করছে ফাইন আর ফাইন কি যে বল। ওয়াও বিউটিফুল, আপনার মনের আশা, এত বড় আপনার মনের আশা ভাইয়া। আমি দোয়া করি আপনি সুখে শান্তিতে আপনার মনের আশা যেন পূরণ করুক, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর বাইরে তুই যদি আমার এই কামটা করে দিতে পারস, তোর নগদ 2000 টাকা পুরস্কার দেবো, নগদ 2000 টাকা। আর কি করস, রাখ লাগবো না।
আমি জানতাম তো যে এই কাজটা, এই অপারেশনটা আমি করে আনার পরে আপনি আমাকে 2000 টাকা দিবেন। এই জন্য আমি অগ্রিম আপনার পকেট থেকে ললিস। সরি কসকি। আচ্ছা ঠিক আছে, যা 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 মানে নিলাম, কিন্তু বাইরে তুই আমার পকেটে যেমন 2000 টাকা লয়ে লিছস, এমনি আমার এই কামটা করে দে ভাই। বাদাম 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 লাগবো, বাদাম গরম গরম বাদাম। দেখো বর জামাই, কেমন আছো? এই তো ভাই আছি মোটামুটি। যাও, ব্যবসা বাণিজ্য কেমন চলে তোমার? ব্যবসা ব্যবসা তেমন একটা সুবিধা না, চলতেছে আর কি। ও বুঝতে পারছি। আচ্ছা শুনো, ঘটনা হয়েছে কি দাও, এই এলাকার মধ্যে আমি একটু ফেমাস ব্যক্তি, বুঝছো? মানে আমার সিগারেট নেশা উঠছে তো, কিন্তু কোনো দোকানদার আমার কাছে সিগারেট বেচতে চায় না। বিকজ অফ টুলু ভাই একবার ওই যে আমার ফুসফুসের কথা কয়ে মনে করো চান্দা উঠেছে। এরপর থেকে আমি যখন কারো কাছে দোকান থেকে সিগারেট কিনতে যাই, না ভাই আমি আপনাকে সিগারেট দিতে পারবো না, অনেক ভালোবাসি আপনি বলে আমি মরে যাই, বুঝছো? আর আমার তো খাওয়ার তো নেশা উঠছে। কাজ করো, তুমি আমার লেগে এক প্যাকেট ধরার নাই, তুমি একটি সিগারেট আমার জন্য নিয়ে আসো, আমি তোমার এই যে চুলাটা আমি পাড়া দিয়ে আমার কি বাদামের যে টুকরা। না না ভাই, আপনার কষ্ট করে পাহারা দিতে হবে না, ডালিটা আমার সাথে থাক। আপনার সাথে টাকা আছে তো? টাকা? কিছু টাকা? আপনি সিগারেট খাইবেন, টাকা লাগবো না? আমি আপনার মাগনা সিগারেট খাবো নাকি? আপনি আমার শালা লাগে না আমি আপনার দুলাভাই লাগি যে আপনার মাগনা খাবো? জামা এটা কেমন কথা বললো? আমি এলা শালা নাকি? হেরে নাকি আমার দুলাভাই? কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। এত যদি দরদ, এত যদি খারাপ লাগছে তাহলে আসলে কেন? আসবো না কেন? আমরা কি বসে বসে বৌমার বকা খাবো? বাবা কোন সাহসে বলে যে আমরা কালসাপ? আমরা কি কালসাপ? আমরা কি ছেলেকে বিষ দিয়ে মানুষ করেছি? ওকে স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে মানুষ করিনি আমরা। আমাকে আর আসবো না। বৌমা যখন বললো তখন তো এসব কথা বলতে পারতাম। কেন বলবো আমি? ছেলে তো ওখানে দাঁড়িয়ে ছিল, সে বলতে পারলো না? ছেলে বললো না তোমাকে, আমাকে বললো না যে দুঃখিত? দুঃখিত এই যে ছেলেকে যখন আমি নদীতে গোসল করাতাম, আমি যদি ওকে ডুবিয়ে পানি খাওয়াতাম, পরে বলতাম যে সরি, ওকে দম বন্ধ অবস্থায় বলতো হ্যাঁ বাবা সরি বলেছে, খুব খুশি হয়েছে, এই কথা বলতো। চুপ কর, চুপ কর, নিজের বাড়ি যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। মুখ ধরার জন্য খুব খারাপ লাগছে। শাকিল পুরো ব্যাপারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, একটা বারের জন্য বললো না তো তোমরা যেও না, তোমরা থাকো, একবারও বলতে পারলো না। ভাবছি বললে হয়তো লাভ হবে না, তাই বলেনি। ঠিক আছে
ছেলে বলেনি তো কি হয়েছে, আমি বলছি আমি যাবো না, আমরা থাকবো। হ্যাঁ এই গাড়ি ঘোরাও ড্রাইভার, আমরা যাবো না। ঘোরাও গাড়ি ঘোরাও। হ্যাঁ আমার তখন রাগ হয়েছিল, এখন আমার রাগ নেই, আমার রাগ চলে গেছে, আমি আমার নাতির সাথে থাকবো। আরে বৌমা তো একটা বাচ্চা মেয়ে বলেছে একটা কথা, তো কি হয়েছে, আমি বুঝেছি রাগ চলে গেছে। চলো বাবা চলো, ওই জায়গা থেকে নিয়ে এসছো, ওইখানে যাও। হ্যাঁ যাবো না, আরে দাদু ভাই, হ্যাঁ হ্যাঁ ফেলে গেছি বই কি, এই যে আমার দাদু ভাইকে ফেলে গেছি। দাদু ভাই তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না, আমার খুব খারাপ লাগে। আমারও তো খুব খারাপ লাগে দাদু ভাই, সেই জন্য তো তোমার কাছে আবার চলে এলাম। চলে এলেন মানে? আমি ঠিক বুঝলাম না। বৌমা, তোমার শ্বশুরের তো একটু অভিমান হয়েছিল, ওই জন্য চলে যেতে চেয়েছিল, কিন্তু ওই রাস্তায় গিয়ে মুগ্ধর কথা মনে হতে বলে চলো ফিরে যাই, ওকে ছেড়ে আমরা আর কোথাও যেতে পারবো না। আরে দাদু ভাই, আপনাদের ছেলের বাড়ি, আপনারা যতদিন ইচ্ছে এখানে থাকবেন, আমার তো বলার কিছু নেই। তবে কি বাবা জানেন, যে মান অভিমান এরকম নিমিষেই শেষ হয়ে যায়, সেই মান অভিমান করে নিজেকে ছোট প্রমাণ করার তো কোনো কারণ আমি দেখি না। এই ভুলে গেছে মা, আর কখন ভুল হবে না। এই মেয়েটি কে বৌমা? আমার নাম নীলা রহমান, আমি এখন থেকে 24 আওয়ার্স মুগ্ধর গাইড হিসেবে জয়েন করেছি। গাইড? হ্যাঁ মা, তোমাদের তো স্কুলে আনা নেওয়া করতে অসুবিধা হয়, তাই ওকে রেখেছি। বাবা শাকিল, আমরা কি একবারও বলেছি যে আমরা মুগ্ধকে স্কুলে নিয়ে যেতে আসতে পারবো না? সব কথা মুখে বলতে হয় না বাবা। আর আজকে থেকে মুগ্ধর কোনো লায়াবিলিটিস আপনাদেরকে নিতে হবে না। এখন থেকে মুগ্ধ শুধু তাই করবে যে আমি ওকে করতে বলবো। মুগ্ধ এসো, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। না, আমি দাদুর সাথে স্কুলে যাব। মুগ্ধ, যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি রেগে যাব, আর যদি আমি রেগে যাই তাহলে আমি তোমাকে শাস্তি দেব। তোমার বাবা মা কেউ কিন্তু কিচ্ছু বলবে না। এখন তুমি ঠিক করো, তুমি শাস্তি পেতে চাও নাকি চকলেট পেতে চাও? তুমি নিশ্চয় চকলেট পেতে চাও। এসো। আমরা নিয়ে যাবো ওকে স্কুলে। আঙ্কেল আপনি রেস্ট নেন, এখন থেকে মুগ্ধর সব দায়িত্ব আমি হ্যান্ডেল করবো। মুগ্ধ, যা বলছো ম্যাডামের সাথে যাও। চলো মুগ্ধ, এসো। এসো, দেরি হয়ে যাচ্ছে, এসো। বাবা শাকিল, মানে কি দরকার ছিল তোমার এতগুলো টাকা খরচ করে আবার আলাদা লোক রাখার? আসলে হয়েছে কি বাবা, আপনাদেরকে তো দায়িত্ব দিয়েছিলাম, দেখলাম তো কি হলো। আপনারা তো আর আমার ছেলেটাকে মানুষ করতে পারবেন না। কখন আবার মান অভিমান শুরু হয়ে যাবে, বাড়ি থেকে চলে যাবেন, তখন আমি কি করব? এর থেকে ভালো না একটা পার্মানেন্ট মানুষ রেখে দিই। হ্যাঁ, তুমি ঠিকই করেছো মা, তুমি যা করো সবই ঠিক। বাবা মা, আজ থেকে তোমাদের কোনো কাজ নেই, খাবে আর ঘুমাবে।
আর যে কদিন মুগ্ধর জন্য কষ্ট করেছো তার জন্য আমরা কৃতজ্ঞ। চলো অফিসের সময় হয়ে যাচ্ছে। দেখলে তো, সব কিছু আগে থেকে পরিকল্পনা করা থাকে, শুধু আমরাই আমাদের জীবনের পরিকল্পনা কিছু করি। শুধু ছেলের ভালো দেখেছি, আমরা বুঝতে পারিনি ছেলের ভালোর সাথে সাথে নিজেদের ভালোটাও দেখে রাখা দরকার। কত মমতা দিয়েছি এই ছেলেকে, আর সেখানে আজকে মুখের উপরে আমাকে অপমান করে গেল। আমাকে কষ্ট দিতে তার একটু মুখে বাঁধলো না। কি বৃষ্টি কৃষ্টি সব কথা বলে না, আমার প্রতি নাকি আমার ছেলে কৃতজ্ঞ। কি সুন্দর সব শব্দ শিখেছে আমার সেই শাকিল, ছোট্ট শাকিল। কি মিষ্টি শব্দ, আমার প্রতি কৃতজ্ঞ। ভাই, আপনার বাড়িতে কি টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারছে? ভাই, মাই বলছে একটা ব্যবস্থা করছে ভাই। আমাদের গরু আর ছাগল আছে ভাই, এইটা মনে হয় বিক্রি করে দিব ভাই। তাও তো ভাই আপনার অনেক কিছু আছে, আপনার একটা ব্যবস্থা হইব। আমার তো নিজের বলতে একটা ব্যাংকও নাই, আর আমার কোনো লোকও নাই যে আমারে টাকা পয়সা দিব। তাই আমি একটা সিদ্ধান্ত লইছি ভাই। কি ভাই? ভাই, ওই যে দেখতেছেন দরজাটা খোলা আছে ভাই, আমি নিশ্চিত আমি শুধু এখান থেকে ধরতে দিয়া জায়গা। আল্লাহ ভাই, এগুলা করে না ভাই, ওরা গুলি করে মেরে নেবে ভাই। ভাই ভাই ভাই, কথাটা শুনেন ভাই। ভাই, মরতে এমনি হইব অমনি হইব, মরা তো আর মিস নাই ভাই। এইভাবে এখানে না খায়া দুইকা দুইকা মরার চাইতে যুদ্ধ করে মরে যাওয়া অনেক ভালো। না ভাই, আপনি জান ভাই, আমি পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে থাকেন, নিজেদের খেয়াল রেখেন। আর আমি আপনার লেগে দোয়া করি ভাই, আল্লাহ যেন আপনার সহি সালামত আপনার পরিবারের কাছে যাইতে দেয়। হ্যাঁ, আমি আসি ভাই, আল্লাহ হাফিজ। তো নীলাভ, মুগ্ধকে কেমন দেখলে? আই মিন, হ্যান্ডেল করতে পারবে তো? কেন পারবো না ম্যাম, ও তো এমনিতে অনেক বেশি কিউট, আর প্রথম প্রথম তো একটু ঝামেলা করবে। আসলে হয়েছে কি নীলা, ওই মুগ্ধ না ওর দাদার কাছে বেশি আদরের মানুষ হচ্ছে। এত আদরের তো কোনো দরকার নেই, রাইট? নীলাভ, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, মুগ্ধ টেক কেয়ার করার সময় যদি তোমার কখনো প্রয়োজন হয় ওর গায়ে হাত তোলার, ইউ ক্যান ডু ইট। তোমাকে কেউ কিছু বলবে না। সেইটার মনে হয় কোনো দরকার হবে না ম্যাম। আজকে অবশ্য স্কুলে যাওয়ার সময় একটু কান্নাকাটি করছিল, একটু ধমক দিয়েছি, চুপ করে গেছে। এখন কি করছে? ঘুমোচ্ছে এখন, মানে হয়তো জেগেই আছে, কিন্তু আমি ওকে সময় বেঁধে দিয়েছি, এর আগে উঠতে পারবে না। এরপরে ওকে নিয়ে টিউশনে যাব, ওখান থেকে ফিরে আবার হোমওয়ার্ক। তারপর তোমার কাজ শেষ, তাই তো? জুলি, তুমি কিন্তু একদম ঠিকঠাক একটা লোক রেখেছো, মানে মুগ্ধর জন্য একদম পারফেক্ট। এক্স্যাক্টলি, এই কাজটা আসলে আমার আরেকটু আগেই করা উচিত ছিল, কিন্তু ওকে তো আর পেলাম না। ফাইনালি শেলি ওকে দিতে পারলো আর কি। জি ম্যাম, আমি শেলি ম্যামের মেয়েকে আগে গাইড করতাম। তা নীলা, তোমার বাসায় কে কে আছে? সবাই আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিকঠাক মতো মুগ্ধকে দেখে রেখো। আসলে হয়েছে কি, আমার বাবা মার তো বয়স হয়ে গেছে, সেজন্য আর কি। ওয়েট আ মিনিট, মানে
বাবা মার যে বয়স হয়েছে কথাটা কি কেউ জানতে চেয়েছে? নীলাভ, তুমি জানতে চেয়েছিলে? জানতে তো চাওনি। তাহলে এই অহেতুক কথাটা বলার কারণ কি? কি লাভ হলো তাদেরকে এনে? সেই তো আমার এক্সট্রা টাকা দিয়ে আরেকজনকে হায়ার করতে হচ্ছে, রাইট? আচ্ছা ওকে। আচ্ছা নীলা, তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে রেখো, মাস শেষে স্যালারিটা চলে যাবে। ওকে স্যার। নীলাভ, আমি মুগ্ধর মা, আমি তোমাকে পারমিশন দিচ্ছি। মুগ্ধ টেক কেয়ার করতে গিয়ে কেউ যদি তোমাকে কোনো বাধা দেয়, তুমি জাস্ট তাকে সরিয়ে দেবে। এতে যদি কেউ মনে কোনো কষ্ট পায়, ব্যথা পায়, আই ডোন্ট কেয়ার। ওকে? ওকে ম্যাম, মনে থাকবে। শোন জ্যোতি, আমি তোকে পরিষ্কারভাবে বলছি, এ বাড়িতে মিন্টুর বিষয় নিয়ে মন খারাপ করে রাখা যাবে না, যাবে না এবং যাবে না। ইয়েস, তুই আমারটা খাস, আমারটা করিস। তোর কি মনে হয় বাবা শুনতে চায়? বাবা শুনতে চায়? কিরে, তুমি কোথাকার কে? দুদিন হলো এসেছো, সে আমার দাদু ভাইকে মারধর শুরু করেছো। আমি যেখানকার যেই হই না কেন, এটা আমার কাজ। এখন কমিশনের লগে কাজ করি, 50-50 কাজ করি, টাকাই আর টাকা। আপনার কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে আপনি এই বাসা ছেড়ে চলে যেতে পারেন। সহনীতি খুঁজে আমার মাথার উপরে দিয়ে আমাকে ছাড়াই যাওয়ার চেষ্টা করতেছে, তখনই লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।